হয় না, একটু মন দেন। এক নম্বর, নিয়তের পরিশুদ্ধতা থাকে না, নিয়ত ভালো নাই। নিয়ত হলো গোশত খাওয়া, কুরবানি হবে নাকি? নিয়ত হলো জনগণকে দেখানো, নিয়ত হলো কুরবানি না দিলে কেমন হয়, মানুষ কি বলবে। নিয়ত হলো এলাকার সবচেয়ে বড় গরু আমি কুরবানি দেব, জনগণকে বুঝাবো আমি হলো সবচেয়ে বড় কুরবানি ক্রয় করেছি। এরকম নিয়ত কর্ণওয়ালা ব্যক্তি মনে হয় নাই, আছে? এলাকায় নাই, ওই বিশ্ব রোডের পশ্চিমে আছে, মানে আমার এলাকা। আপনার এলাকায় ভালো, খুব ভালো আছে নাকি? হ্যাঁ আছে, জানি জানি, কিন্তু বলি না, তবে বলতে ভয় পাই না। কি বলেন? সম্মানিত ভাইয়ের আমার, নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। প্রমাণ হলো হযরত আদম আলাইহিস সালাম, মুসলমানদের আদি পিতা, তার দুই সন্তান কুরবানি করেছিলেন। একজন হলো হাবিল আর একজন হলো কাবিল। মনে আছে নাকি গল্প? হ্যাঁ মনে আছে। হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করেছিলেন। হাবিল কুরবানি করেছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিল কুরবানি করেছিলেন তার বোনকে বিবাহ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেও কাবিলেরটা কবুল করেন নাই, যার কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ কিন্তু হয়েছিল। এই জন্য বন্ধুগণ, নিয়তের পরিশুদ্ধতা আনতে হবে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মানুষ কাউকে দেখানোর জন্য নয়, কোনো কিছু চাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়। আমার কুরবানি হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? এরপরে বন্ধুগণ, আমি গতকাল রাত্রিবেলা হাদিস পড়তেছিলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যে আমরা করি কেমনে কবুল হবে, কেমনে বুঝবো? আল্লাহর নবী বললেন, ও মা, টেনশন করো না। আল্লাহর কোনো বান্দা যদি সহি নিয়ত করে কুরবানি করার জন্য পশুকে মাঠের মধ্যে নিয়ে যায়, ওই পশুর গলার মধ্যে ছুরি ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে পশুর শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কুরবানিও কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে বন্ধুগণ, ব্যাখ্যা ছাড়া বলি। 2 নম্বর, কসাইকে কুরবানি থেকে গোশত দেয়া। অনেকে আছে যে কসাইকে কুরবানি থেকে গোশত দিয়ে দিচ্ছে, কুরবানি হবে না, কুরবানি হবে না, ব্যাখ্যাগুলো বলবো না। এরপরে 3 নম্বর, এক পশুর সামনে আর এক পশুকে জোরপূর্বক কুরবানি করে। একটু সাইডে রাখবেন, একটু সাইডে রাখা বিষয়ে হাদিস এসেছে যে একটু সাইডে রেখে বা একটা একটা করে নিয়ে যাচ্ছেন সহজ, কিন্তু একবারে সবগুলো ফেলাচ্ছেন, এলোমেলো হয়েছে, এভাবে কুরবানি দেবেন না। মানে কেন বলা হয়েছে? এখানে একজন আলেমের আমি আলোচনা শুনতেছিলাম যে একটা ফেলে রাখছে আর একটা ফেলাচ্ছে। ইমাম সাহেব তো একটা একটা করে করবে, একটা ফেলে ধরে ঠেসে ধরে আছে, দীর্ঘ সময় যাচ্ছে, কিন্তু কুরবানি হচ্ছে না। এই পশুটি কষ্ট পাচ্ছে না? এই যে কষ্ট দিয়ে হবে না, আপনি একটা দিয়েছেন, দেন, এটা শেষ, আর একটা ধরেন, আর একটা ধরেন, সকলে মিলে একটা একটা করে করেন। আপনারা একবারে সবগুলো ফেলে ইমাম সাহেবকে রাখেন, হুজুর আমারটা আগে, আমারটা আগে, আমারটা আগে, পশু পাই কষ্ট। কি বলেন? তাই না? অতএব এটা করা যাবে? যাবে না। 4 নম্বর বলা হয়েছে কুরবানির সময় পাশে না থাকা। যারা কুরবানি দেবে তাদেরকে পাশে থাকার বিধান দিয়েছে স্বয়ং আল্লাহর নবী। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমি তো কুরবানি দেব, কিন্তু আমাকে কেউ পাশে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, পাশে না থাকলে তোমার কুরবানি সঠিক হবে না। তার কারণ, যখন আপনার কুরবানি হবে, যখন আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন, মনের মধ্যে একটা অনুভূতি আসবে, আবেগ আসবে। এই আবেগটার নাম হলো আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। এই আবেগের সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন কে? যখন কুরবানি দেবেন পাশে দাঁড়িয়ে থাকবেন। এরপরে 5 নাম্বার, ঈদের নামাজের পূর্বে কুরবানি দেওয়া, মানে নামাজের আগে কুরবানি দিলে হবে না, বৈধতা নাই। 6 নাম্বার, কুরবানির গোশত বিক্রি করা। এটা আমাদের এলাকায় না থাকলে ঢাকা শহরে এই কাজটা বেশি হয়, কুরবানির গোশত বিক্রি করে, বাইরে হয়। এটা করলে কুরবানি হবে না।
এরপরে 7 নাম্বার, ধারালো অস্ত্র না হওয়া। অস্ত্রগুলোতে ধার থাকতে হবে যাতে করে সহজে কাটা যায়। অনেক সময় দেখা যায় একদম মুড়ো অস্ত্র নিয়ে এসেছেন যেগুলো ধার নাই, মুখটা পড়া, ঘষটাইতে পশুর কষ্ট হয় কিন্তু কাটে না। এই কাজটা করা যাবে না। এরপরে বলা হয়েছে 8 নাম্বার, 4টি রগ কাটার পরে আঘাত করা, মানে গলার যে 4টা রগ আছে এই রগগুলো কাটা হয়েছে এরপরে ছুরিতে ঘুতোঘুতি করা, এটা যাবে না, জায়েজ নাই, করবেন না। এরপরে 9 নাম্বার, এটা হলো বলবো নাকি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, বলবো। 9 নাম্বার, ভয় করবেন না তো, হুজুরকে কেউ গালি দিবেন না, খবরদার। 9 নাম্বার বলা হয়েছে, সময় শেষ তো, 5 মিনিট বাড়াবো না। 9 নাম্বার বলা হয়েছে যে বিষয়টা, সেটা হলো যে বেনামাজিদের সঙ্গে কুরবানি দিলে হবে না। রাগ করলেন কে কে? অনেকে আছে নামাজ নাই, কালাম নাই, কুরবানি নিয়ে ব্যস্ত আছে না নাই? ভাগে দেন, 2 ভাগে দেন আর 3 ভাগে দেন। নামাজিদের সঙ্গে দেন, যারা নামাজ কালাম পড়ে না ভাই, তাদের সঙ্গে ভাগ দিবেন, কুরবানিতে সফলতা আসবে। একটু বলেন, আসবে? এই তো সহজ, আপনারা স্বীকৃতি দিয়েছেন, আমার আর টেনশন নাই। এরপরে এই নামাজের বিষয়ে বলার কারণ হলো সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আগে নামাজ, ইন্নাস সলাতি আগে নামাজ, ওয়া নুসুকি এরপরে কুরবানি। আল্লাহ পাক বললেন, বলো হে নবী আপনি জানান দেন, আগে নামাজ পড়ো এরপরে কুরবানি করো। যার নামাজ নাই তার কুরবানি নাই, তার কুরবানি কাজ হবে না। এই জন্য নামাজ আগে মূল শর্ত, নামাজ পড়তে হবে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক সেটা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ এরপরে কুরবানির কথা বলেছেন কে? যেখানে দেখবেন আগে নামাজের কথা বলেছেন এরপরে কুরবানির কথা বলেছেন। এই জন্য আমরা কুরবানির বিষয়ে সতর্ক হব। যদি কেউ নামাজ না পড়ে থাকেন, আমার বিশ্বাস আজকে থেকে নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়লেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, ফজর পড়বেন, ঈদের নামাজ পড়বেন, কুরবানি দিবেন, জোহর পড়বেন, আসর মাগরিব আবার পড়তেই থাকবেন। করা যাবে না ইনশাআল্লাহ? দেখা যাক, আলহামদুলিল্লাহ। 10 নম্বর, কুরবানি দিতে হবে কার নামে? বলেন কার নামে? এই তো, হ্যাঁ। এখন ওই যে 7 জন 8 জন যত ভাগ দেন, এখন কুরবানি দেওয়ার সময় এখন হুজুরের সিরিয়াল ধরে বলতে, হুজুর এই যে সলিমুদ্দি, এই যে কলিমুদ্দি, এই যে মফেজ্জাল, এই যে অমুক তমুক, নামগুলো বলা হলো না। তো আমার এলাকায় একটা গন্ডগোল বাসছিল এক সময়, ওই নাম নাকি হুজুর বলে নাই, এই জন্য হুজুরের প্রতি চাপ। হ্যাঁ হুজুর আমার নাম ছাড়া কুরবানি করলেন, এটা মানি না। তো নাম কি বলতে হবে নাকি? আল্লাহ জানেন অন্তরের খবর। কুরবানির টাকা কেমনি নিয়ে এসছেন? চুরি করে না ডাকাতি করে? দেখছেন কে? নাকি কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকাতে কুরবানি কিনেছেন? দুনিয়ার কেউ না দেখলেও জানে একজন, তিনি কে? এই জন্য নাম বলা জরুরি নয়, নাম বলতে হবে না। আমরা কুরবানি দেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই জন্য আল্লাহর নামে কুরবানি হবে। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কুরবানি হবে এমন নিয়ম পদ্ধতি মেনে যদি কুরবানি দেওয়া হয়। এই কুরবানির বিষয়ে আল্লাহ নবী বললেন, এই কুরবানিগুলোই নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের সময় তো শেষ হয়ে গেল, এই জন্য সবগুলো কথা বলা হলো না। একটু সময় নিচ্ছে, কষ্ট কেউ মনে করেন না। ঈদের নামাজ, ঈদুল আজহা, তাকবীর তাশরীফ পড়তে হবে। আজকে ফজর থেকে শুরু হয়েছে, আগামী 13ই জিলহজ আসর পর্যন্ত চলবে। 13 তারিখ 13 জিলহজ, আজকে হলো 9, 10, 9, 10, 11, 12, 13, তাহলে শুক্র শনি রবি সব মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীর চলবে। প্রতি ওয়াক্ত নামাজে সালাম ফিরাবেন, ইমাম সাহেব সালাম ফিরাবে, মুসল্লিরা জোরে জোরে তাকবীর দিয়ে পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জোরে জোরে পড়া যাবে না? সকলে পড়বেন ইনশাআল্লাহ। আমরা সকলে জোরে জোরে পড়ব। এরপরে
জি, এটা ওয়াজিব, এটা পড়তে হবে। এরপরে আমরা ঈদের নামাজ আদায় করে এসে কুরবানি দিয়ে অবশ্যই এখানে কুরবানির যে মাংসগুলো বন্টন আছে আপনারা জানেন, সুন্দর সূক্ষ্মভাবে বন্টনগুলো করবেন, সকল আয়োজন করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ থাকবে, ধন্যবাদ থাকবে। এবং ঈদ মুবারক বলার পূর্বেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটি পড়বেন, যে ঈদ মুবারক বলা যাবে, বললে পাপ হবে না, তবে একটা দোয়া শিখে দিয়েছেন বিশ্বনবী, সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল আয়োজন কবুল করুন, আমাদের সকলকে ইসলামের পথ, কোরআনের পথে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।